আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি রেশমিস কিচেন থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি মাটির চুলায় গরুর মাংস ভুনা করব। মাটির চুলার গরুর মাংস ভুনা আমাদের বিক্রমপুরে একটা স্পেশাল মশলা আছে, সেই মশলাটা দিয়ে মাটির চুলোতে রান্না করব গরুর মাংস ভুনা। খুবই মজা হয় এই খাবারটা। দেখুন, আমি পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, দারচিনি এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপর হলুদ মরিচ দিয়ে সকল মশলা দিয়ে এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নিব। দেখুন আমার চুলার আগা এত সুন্দর লাগছে দেখতে। এখানে আমি গরুর মাংস দিয়ে দিলাম, আমি ভুনা করব গরুর মাংসটা। আমি ধুয়ে নিয়েছি, এখানে আমি প্রায় 3-4 কেজির মতো গরুর মাংস রান্না করেছি। বিয়ে বাড়িতে এসেছি, তারপরে সবাই তোমার হাতে রান্না খেতে হবে, রেশমিস কিচেনে রান্না খেতে হবে। তারপর ভালো করে আমি কষিয়ে এটা আমি ঢেকে দিয়ে ঢাকা খুলে দেখুন, ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। আর আপনাদেরকে তো আমি আগেই বলে ফেললাম যে আমাদের বিক্রমপুর স্পেশাল একটা মশলা আছে, সেই মশলাটা দিয়ে দিব আমি আজকে। এটা হচ্ছে স্পেশাল মশলার নাম হচ্ছে ছাগ বাটা। ছাগ বাটাটা আমি আরেকদিন আপনাদেরকে দেখিয়ে দিব এই মশলা কীভাবে তৈরি করতে হয়। এখানে আমি গরুর মাংসের যে ঝোলটা উঠেছে ওটা দিয়ে এটা মিক্সড করে সুন্দর করে দিয়ে দিলাম। এটা যে কী টেস্ট হয়েছে সবাই বলেছে, এত মজা হয়েছে, আপনার বাসায় ট্রাই করবেন। এটা আমি আরও অনেকক্ষণ ধরে এটা কষিয়ে নেব। দেখুন, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, আর তো কিন্তু খুব লোভনীয় ছিল। দেখুন, আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন নামানোর আগে এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে জিরা গুঁড়োটা দিয়ে তারপর আমি ঢেকে দিব, কিছুক্ষণ ঢেকে রান্না করে ফেলবো। তারপর দেখুন আমার রান্নাটা হয়ে গিয়েছে, সবাই বলেছে অনেক মজা হয়েছে। অবশ্যই এই মজার খাবারটি খাওয়ার জন্য কেনার জন্য রেশমিস কিচেনে ফেসবুক পেজে ইনবক্স করতে পারবেন।